সিবিআই বিপ্লব সিংয়ের খোঁজে হাওড়া সাঁকরাইলের বাণীপুরে তারামা বিল্ডার্স নামে এক সংস্থা যায়। ঘটনাচক্রে সিবিআই খুঁজছে তারামা ট্রেডার্সের বিপ্লব সিংকে। ভুল করে তারামা বিল্ডার্সের জিজ্ঞাসাবাদ করেও মালিকের কাগজপত্র দেখে এলাকা থেকে চলে যায়। বিল্ডার্স সম্পর্কে ওনাদের একটা কুয়াশা তৈরি হয়েছিল। আমি যেটা দেখলাম নিউজে দেখলাম যে বিপ্লব সিংহের নামে একটা এসেছে, তো ওনার তারামা ট্রেডার্স চালাচ্ছে। তো সেই কারণে এবার তারামা বিল্ডার্স এবং তারামা ট্রেডার্স সেটা ওনারা কনফিউশনে হয়ে গেছে। তো সেই কারণে উনি এসেছেন আমাদের বিল্ডার্সে। তো উনি প্রপাইটারের নাম দেখতে চাইলেন এবং যা ডিটেলস বিলের নাম বা যাই হোক তিনি দেখলেন এবং তিনি একটা লেটার লিখলেন এবং সেখানে আমাদের একটা সাইন করতে হলো, দ্যাটস অল, আর কিছু না। ওনারা বললেন আপনাদের এর সাথে তো আপনাদের সাথে জড়িত না, তো অসুবিধা কিছু নেই। এবং বিপ্লব সিংহকে মানে আমি বুঝতেও পারছি না যে কোথায় তার বাড়ি। না না, কোনো সম্পর্ক। ওনারা তো বললেন কোনো ব্যাপার নয়, আর ওনারা বললেন যে বিরক্ত করার জন্য আমরা সরি, কিন্তু ওনাদেরও দরকার, আমরা তো হেল্প অবশ্যই করবো। কেননা এত বড় আরজি করে যে কাণ্ডটা হচ্ছে, সারা বিশ্ব বলা যায় আজকে কেঁপে উঠেছে, তার জন্য আমরা তো হেল্প করবো অবশ্যই। এবং ওনারা বললেন যদি ভবিষ্যতে দরকার পড়ে আপনাকে ফোন করলে আপনি হেল্প করেন, অবশ্যই হেল্প করবো। আর আমাদের সাথে তো ওদের কোনো সম্পর্ক নেই, তাতে হেল্প না করারও কোনো ব্যাপার নেই। হ্যাঁ হ্যাঁ বলুন। নামে একদম, ওটা তারামা ট্রেডার্স, এটা তারামা বিল্ডার্স, দুটোই তারামার নামে। এই জন্য বিষয়টা প্রবলেম, বিল্ডার্স এন্ড ট্রেডার্সে গুলিয়েছেন ওনারা, সেই কারণে আমাদের ইনভেস্টিগেশনে এসেছে। ওনারা মেবি ঢুকেছেন তখন 8:30 AM, অ্যাপ্রক্স 8:30 AM। गाड़ी चलाना पड़ेगा ना आप लोग का सब। एक महीना देता ही उससे ही जो होता है वो इतना घूमना बोलो भाई साइकिल दे तो तेल दे दो, काम करने का दरकार नहीं, चला जाओ दूसरा बंदा आ जाएगा। हाँ वो हमारा डायरेक्टली बोल ওর নাম হচ্ছে, আমরা তো এমনি ডাক নাম বলু বলু জানি। বিপ্লব সিং ওর নামটা ভালো না, আমি বলু 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 করে ডাকতাম, পাড়ারই ছেলে। আগে কি করতেন? আগে তো সেই ছোট একটা দোকান ছিল, ওখানে আঁকা টোকা কাজ করতো, আঁকতো। তারপরে তো অন্য লাইনে চলে গেল। কোন লাইনে? এই যে সব ও বাইরে ও কাজ করে, কি করতো সেটা তো জানতাম না। তারপরে এমনি পাড়া প্রতিবেশীরা কি জানতো, মানে উনি কি কাজ করছেন? উনি তো আগে আমি দেখেছি যে ও সেই একটা ছোট দোকান ছিল, সেখানে আঁকা টাকা সব হসপিটালের সব আঁকা ঝাঁকার কাজ, হাসপাতালে আঁকা ঝাঁকা সব জায়গায়, হাসপাতালে কেন এমনি কোনো জায়গারই করতো, অনেক মানে দোকান টোকান এসবই করতো। তখন খুব একটা না না, ওর বাবা তো ইয়েতে কাজ করতো, ওই আরজি কলেরই বোধহয় মর্গে এতে কাজ করতো। এই যে এত বিপুল সম্পত্তি, বা এটা কতদিন পর থেকে খুলে পেতে উঠলো? সেটা টাইমটা বলতে পারবো না, সে তো দেখতেই পাচ্ছি সব রয়েছে এখানে রয়েছে। এমনি এখন কি করতে জানতেন কি? এখন তো বলে কলকাতায় দোকান আছে, ও কিসের দোকান, ওই সব দোকান, কথা তো সেরকম বলতাম না, একটা ঝামেলা আমাদের সঙ্গে হয়েছিল, সেরকম বলতে করতাম না। দেখো প্রথমে প্রতিবেশী হিসেবে দেখো ভালো, এমনি তো কথাবার্তা বলতো, ভালোই বলতো, ভেতরে কি এত হয়েছে এখন সব জানতে পারছি।